আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা যখনই গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে ভিডিও করি, করে সেটাকে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানি গাছগুলো সম্পর্কে নিশ্চিত করতে পারে যে আমরা যাকে যেটা দেখাচ্ছি সেটা পাচ্ছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে, যারা নতুন বাগানি আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হয়। সেটা হচ্ছে, কুরিয়ার থেকে গাছগুলো যাবার পর কিভাবে গাছটা রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে জমি নির্বাচন করবে, কিভাবে সার প্রয়োগ করবে, টোটাল এখানে আলোচনা করি। এছাড়া গাছের পরিচিতি, গাছটা কলমের না বীজের, বা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বিস্তারিত। এতে করে নতুন বাগানি যারা আছে তারা গাছ সম্পর্কে ভালো একটা স্বচ্ছ ধারণা পায় এবং অনেকটা উপকৃত হয়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওতে। যে গাছগুলো আজকে আমরা কুরিয়ার করব, তো সর্বপ্রথম এটা হচ্ছে তায়ন পিঙ্ক পেয়ারা। এটা পেয়ারাটা খুব আকর্ষণীয় পেয়ারা। আমাদের ডেসক্রিপশনে বা আমাদের কমেন্টসে দেখতে পারবেন। খুব ভালো কালারফুল একটা পেয়ারা, যেটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা অনেক বড় গাছ, দেখুন বন্ধুরা, প্রায় 6 ফুট সাইজের গাছ। 6 সাড়ে 6 ফুট সাইজের, 6 ফুট প্লাস সাড়ে 6 ফুট কি 7 ফুট সাইজ হবে গাছটা। এবং খুব ঝোপালো গাছ এবং পলিব্যাগে রেডি করা গাছ। দেখুন, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেরিগেট সবেদা। দেখুন, সবেদা গাছের কিন্তু পাতায় কালার হয় না, আর এই গাছটার পাতায় দেখুন কালার আসছে। দেখুন পেয়ারার সবেদা গাছের পাতায় কি সুন্দর কালার, খুব অসাধারণ একটা কালার। এবং গাছটাতে ফল আসছে দেখুন। এবং এটা কলমের গাছ, থাই ভ্যারাইটি, খুব সুন্দর একটা ঝোপালো গাছ। এটা ফল, গাছটা যেমন সুন্দর ফলটাও তেমন আকর্ষণীয়। ফলটা তো সবেদা যারা খেয়েছেন তারা এমন কেউ নেই যে সবেদা খান নাই। খুব ভালো একটা ফল। এবং তার চেয়েও বড়ো জিনিস হচ্ছে, গাছটা খুব আকর্ষণীয় দেখতে, খুব চমৎকার একটা কালার পাতায়। আর এটা যে আমাদের বাংলাদেশের ওয়েদার উপযোগী, সেটা তো ফল দেখে বুঝতে পারছেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লবঙ্গ। এটা হচ্ছে লবঙ্গ গাছ। এটা বীজের গাছ। দেখুন খুব সুন্দর ইয়েটা, লবঙ্গ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। তবে যারা গাছ আছে, যাদের লবঙ্গ গাছ যাদের আছে, তারা একটু চেষ্টা করবেন একটু ছায়াযুক্ত জায়গাতে লাগাতে, তাহলে গাছটা ভালো হবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালাই আপেল। এটা জামরুলের মতনই, জামরুলেরও একটা ভ্যারাইটি। এটা খুব অনেক বড় এবং কালার সম্পূর্ণ একটা ফল। সেম জামরুলের মতন দেখতে, জামরুলই প্রায়, মালাই আপেল নামে পরিচিত। খুব সুন্দর এবং ঝোপালো সাইজের চারাটা দেখুন। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাবাব চিনি বলেন বা দারচিনি বলেন। এটা হচ্ছে বীজের গাছ। দেখুন, এটা বীজের, এটা আমাদের বাংলাদেশি না, এটাও ইম্পোর্ট করা।
খুব সুন্দর এবং ঝোপালো গাছটা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অল স্পাই মশলা। অল স্পাই মশলা যেটাকে মিস মশলা বলে, বা ৫টা ফ্লেভার আসে এই মশলাটা থেকে। অল স্পাই মশলা, গাছটা খুব সুন্দর এবং ঝোপালো গাছ, দেখুন অনেক বড় গাছ। বন্ধুরা এরপরে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ভেরিগেট কাঠবাদাম গাছ। দেখুন অসাধারণ কালার সম্পূর্ণ একটা গাছ। এই গাছটা সাধারণত অফিস, বাংলো, রিসোর্ট, তারপরে আপনার পার্ক, বিভিন্ন বড় প্রতিষ্ঠানের সামনে গাছগুলো লাগানো হয় বিশেষ করে শোভাবর্ধন হিসেবে। এবং এটা কাঠবাদাম, তবে কাঠবাদামের যেটা আছে সেটা হচ্ছে ভেরিগেট ছাড়া, আর এটা হচ্ছে ভেরিগেট সম্পূর্ণ। দেখুন কত বড় এবং ঝোপালো গাছ, দেখুন খুব আকর্ষণীয় একটা কালার। দেখুন যখন পাতাটা প্রথম অবস্থায় হয় তখন কালারটা এমন আসে, এরপরে পাতাটা যখন একটু পূর্ণাঙ্গ হয় তখন কালারটা এমন আসে, এরপর যখন পাতাটা পড়ে যাবে বা পূর্ণাঙ্গ শেপ সাইজটা আসে তখন পাতা একটা আলাদা একটা ছিটে ফোটা একটা লাল একটা ইয়ে আসে। দেখুন চতুর্পাশ দিয়ে এরকম আসে, সব মিলিয়ে অসাধারণ দেখতে। এবং এই গাছের কিন্তু পরিচর্যা বলতে তেমন কিছুই না, তেমন কোনো পরিচর্যা বা তেমন কিছুই করা লাগে না, শুধু গাছটাকে লাগিয়ে রাখুন আর সময় মতো একটু পানি দিন। এছাড়া পরিচর্যা বা তেমন বলতে কিছুই করা লাগে না। এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম, একটা গাছ পাঠাইছিলাম, তো সেখানে আমি বিস্তারিত সব বলেছি ভেরিগেট কাঠবাদাম সম্পর্কে। এর পরিচর্যা বা রোগবালাই বিস্তারিত আলোচনা করেছি। তো সেটা অবশ্যই আপনারা ওখান থেকে দেখবেন, দেখলে অনেক কিছু তথ্যটা পেতে পারেন। তো সব মিলিয়ে দেখুন গাছটা কিন্তু অসাধারণ দেখতে, এবং গাছটা যখন বড় হবে আরও অসাধারণ দেখতে লাগবে। এই গাছটা আপনাদের বাড়ির সামনে বা ফ্রন্টে বা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে লাগাতে পারেন। এবং এটা কিন্তু খুব ঝোপালো হয় এবং ছায়া দান করে, খুব ঝোপালো এবং ছায়া দান করে। এটা যত উপরে উঠবে তত কিন্তু এটা ঝোপালো হবে। দেখুন এখান থেকে যে ডালগুলো বের হয়েছে, ডালটা এখানে আসছে, এসে এখান থেকে একটা ডাল বের হয়েছে, এই ডালের থেকে আবার 2টা ডাল বের হয়েছে, 2টা ডাল বের হয়েছে, এর থেকে এটা উপরে উঠবে, আবার এর থেকে আবার 2টা ডাল বের হবে। এভাবে চতুর্পাশ থেকে বট গাছের মতন ছড়ায় এবং খুব সুন্দর ঝোপালো হয় গাছটা এবং খুবই আকর্ষণীয় হয়। তো বন্ধুরা এরপরে আসুন এই গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে কি করবেন আপনারা। বন্ধুরা গাছটা আমরা প্যাকিং করব, করে কুরিয়ারে পাঠাবো। পাঠানোর পরে কুরিয়ার থেকে যখন আপনারা গাছগুলো আপনার বাগানে পৌঁছাবে, পৌঁছানোর পর যে কাজটা করবেন সেটা হচ্ছে প্যাকিংটা খুলে দেবেন। খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে টোটাল গাছটাকে ভিজায় দেবেন। যদিও আমরা যখন গাছ পাঠাই তখন গাছের নিচে গাছের গোড়াটা আমরা ভিজাই দিই, আপনারা অবশ্যই ভিজাই দেবেন, কারণ 3-4 দিন বা 5 দিন যখন কুরিয়ারে থাকে গাছ পানি শূন্যতায় ভোগে, তো তখন গাছটাকে ভালো করে ভিজাই দেবেন যাতে পানি শূন্যতা না হয়। ঠিক 3 দিন রাখবেন, 3 দিন পর আপনার গাছ লাগানোর উপযোগী হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছ লাগানোর স্থান নির্বাচন। আপনি যদি ছাদে লাগান তাহলে লাগাবেন, সমস্যা নাই। আর এছাড়া যদি মাটিতে বা নিচে বাড়ির উঠানে বা বাগানে লাগান সেক্ষেত্রে অবশ্যই উঁচু জায়গা নির্বাচন করবেন, রোদযুক্ত উঁচু জায়গা নির্বাচন করবেন যেখানে পানি না বাঁধে। এবার আসুন কিভাবে মাটি তৈরি করবেন। মাটিটা ছাদে লাগালে অবশ্যই চেষ্টা করবেন দোআঁশ মাটি, আর ছাদে যদি না হয় নিচে লাগালে সমস্যা নেই, যে মাটিতেই হোক লাগাইতে পারবেন। তবে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটাকে মিক্সচার করবেন, করে গাছটাকে লাগাবেন। গাছটা লাগানোর সময় আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ধরুন এই যে গাছটাকে এভাবে শোয়াই দিবেন। শোয়াই দিয়ে দেখুন বন্ধুরা, আরেকটা বিষয়, আমাদের যে গাছগুলো কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। দেখুন এর নিচে কোনো শিকড় কিন্তু বের হয় নাই। তো এরপরে এখান থেকে গোল করে কেটে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে গাছের গর্তটা করে গর্তের ভিতরে বসাবেন গাছটা।
ঠিক যতটুকু বীজতলা রয়েছে তার থেকে একটু 1/2 ইঞ্চি মতন মাটির নিচে দেবেন। দিয়ে 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে পলিব্যাগটা ফেলে দেবেন। দিয়ে এরপরে গোড়ায় মাটি দিবেন। মাটি দিয়ে মাটিটা সুন্দর করে চেপে দেবেন। দিয়ে গাছে সুন্দর করে একটা খুঁটি দেবেন, দিয়ে গাছটা বেঁধে দেবেন। দিয়ে গাছে পানি দিবেন। আপনার আর কিন্তু কোনো কাজ নাই। এবার যে কাজটা থাকবে সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যার সময় অথবা সকালবেলা গাছে পানি দেবেন, যাতে গাছের গোড়া না শুকায় যায়। ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছের কী অবস্থা, গাছের কী প্রয়োজন আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, গাছগুলো একটু খেয়াল করবেন, আর কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না। 2 মাস পরে তখন আপনি নিজেই বুঝতে পারবেন সার পানি কতটুকু কী দিতে হবে। তো তারপরেও যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন অথবা আমাদেরকে কমেন্টস করে জানাবেন বা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। এগুলো চাইলে আমরা দিতে পারবো না। এই ভ্যারাইটিগুলো আছে, আমরা সেগুলো দিতে পারবো। তো আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গাছ দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে আপনি ভিডিও কলে আমাদের মেসেঞ্জারে বা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনি গাছগুলো দেখবেন। দেখার পর আপনার গাছ চয়েস হলে, গাছ সম্পর্কে কিছু জানার প্রয়োজন থাকলে সেটা ক্লিয়ার করার পরে তারপরে ইনশাল্লাহ আপনার উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো। তো বন্ধুরা, আপনারা যারা ছাদ বাগানি আছেন বা যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, আমাদের পেজটিতে যারা নতুন তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন। ইনশাল্লাহ চেষ্টা করব সহযোগিতা করার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং গাছ এগুলোর ভিতরে কোন গাছটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করে যেটা আমার, আপনার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।